ভাঙড়ে অভিযোগ করছে যে আপনাদের আইএসএফ এর কর্মীরা তৃণমূল সমর্থকদেরকে আক্রমণ করেছে, এমনটাই অভিযোগ আছে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, যতটুকু আমি খবর পেলাম, যে ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছে, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। গালিগালাজ বন্ধ তো দূরের কথা, তার গালিগালাজ দেওয়ার পরিমাণ আরো বাড়ছিল। স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন যে এবার জনরোষের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে, ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত। তো একজন আহত হয়েছে। এটা রমজান মাস, এই সময় এই ধরনের অকথ্য গালিগালাজ এইভাবে এটা কি মেনে নেওয়া যায়? আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে যে গাড়ির নাকি কাঁচ ভাঙা হ্যানত্যান, এগুলো মেনে নেওয়া যায় না। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। আমি প্রশাসনকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক, এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না। শওকত মোল্লা তিনি বলছে দুষ্কৃতী হামলা চালাচ্ছে আইএসএফ এর মদতে, আইএসএফ এর কর্মীরা এটা করেছে। দেখুন, আইএসএফ এর কর্মী এই ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না, থাকবেও না। আমরা বারবার মার খেয়েছি, আমরা হজম করেছি, আমরা বারবার একটা কথাই বলেছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ক্ষমতা দখল আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করেছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি। একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে? একটা প্রমাণ দিক। ভিডিও তো বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরোষের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। শওকত মোল্লা বলছে যে আইএসএফ এর পা থেকে মাটি সরে যাচ্ছে, যার ফলে আমাদের নেতা খায়রুল ইসলামকে আক্রমণ করছে কোনোভাবে। দেখুন, একটা কথা বলি, শওকত মোল্লা সাহেব এখন সাফে কামড়ে ওজায় ঝাড়ছে না, এই প্রশ্ন অনেকটা আছে। রাজ্জাক খার খবর আমরা ভুলে যাচ্ছি না, রাজ্জাক খাকে খুন করার পরে শওকত সাহেবের কাছে এসে দাঁড়িয়ে, সব থেকে কাছে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছিল। আর তদন্ত যদি সঠিকভাবে এগোয়, অনেক কাছাকাছি মানুষ গ্রেফতার হবে। আইএসএফ এর পায়ের নিচে মাটি শুধু ভাঙন নয়, সারা রাজ্যে শক্ত হচ্ছে। তৃণমূলের এই সমাজ বিরোধীদের নিয়ে যারা রাজনীতি করছে তাদের পায়ের নিচে মাটি নাই। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা, বাসন্তী, হাড়ুয়া, মিনাকা, রাজারহাট, নিউ টাউন, অত্র এলাকা থেকে লোক নিয়ে এসেও ঘটপুকুর চত্বর এলাকায় যে মিছিল করেছিল ভরাতে পারেনি। কাদের পায়ের নিচে মাটি নেই সেটা বাংলার মানুষ জানে।